হালকা গোসল কেন্দ্রীয় কমিটি হাগু কেক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বলছি যে আমরা যে লোকগুলো এখানে বইছি আজকে আমরা সবাই সেই মাপের পাবলিক যারা কিনা আমরা গোসলের বিপক্ষে না, কিন্তু গোসলটা আমরা সবাই কি করি, পরিমিত পরিমাণ গোসল করি, যেটা খুবই নিট দরকার সেই অনুযায়ী আমরা গোসলটা করি। এখানে কথা হচ্ছে যে আগামী শীতকাল আসছে, শীতকে কেন্দ্র করে আমাদের যে সেন্ট্রাল কমিটি আছে, আমাদের হালকা গোসল কেন্দ্রীয় কমিটি হাগো কেক, এই হাগো কেকের যে সেন্ট্রাল কমিটি আমরা আজকে চুক্তিবদ্ধে বসেছি। এখানে গোসলকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এটা ধরেন কিরা কিবারে গোসল করবে তাই নিয়ে বইছি। আমরা হাগো কেকের সেন্ট্রাল যেহেতু কমিটিকে আইছি, মোটামুটি তালি হওয়া উচিত বলে আমি মনে করি। তালি লেপ বকুল তালিটাও ঠিকঠাক দিতে পারছে না, শীত এখনো আসেইনি, ও এখনই মোটামুটি মোড়া মেরে বসে রয়েছে। সবাই চুক্তি স্বাক্ষর দেবে। হ্যাঁ হ্যাঁ, আমার অগ্রিম একটা, আপনার কথাটা পরে আমার অগ্রিম একটা, শীত আসার আগেই আমাকে একটা জাম্পার দিতে হবে আপনাকে। হ্যাঁ অবশ্যই, আমাদের জাম্পার আমাদের পাশে যে বসে রয়েছে আমাদের সে রেকর্ড প্রাপ্ত আমাদের কেন্দ্রীয় কমিটি হাগো কেকের একজন ঊর্ধ্বতন মাল বলা যায় জাম্পার শাহিন। জাম্পার শাহিন তার পরিবারের চাপ ছিল, সে একটানা 1.5 মাস জাম্পার গায়ে দিয়েছিল গত শীতে, যার ফলে সেন্ট্রাল কমিটি থেকে জাম্পার শাহিন, ওর একটু শীত বেশি, ওর খুবই শীত, মানে জাম্পার শাহিন এই পাশে যে বসে রয়েছে গায়ে কিছু থাকে না, কিন্তু মাফলার তার লাগেই। এটা হচ্ছে যে মাফলার ট্রকি আমাদের সাথে রয়েছে। মাফলার ট্রকি যে আমাদের যে বাম পাশে যে বসে রয়েছে, বাম পাশে যে লোকটা বসে রয়েছে দেখতেই পাচ্ছেন, খুব বাজে অবস্থা। একটানা 2 মাস তার একবার পারিবারিক চাপ ছিল, তাকে লোক দিয়ে ধরে নিয়ে এসে গরম পানি দিয়ে গত বছর সে মাত্র 4 থেকে 5 দিন গোসল করেছে। ভুল বললেন, কতদিন? 3 দিন গোসল করেছে গত শীতে। সে 3 দিন কি কম? না কম না। এবার আমরা সেই কম্বল বকুলকে ধরে নিয়ে এসেছি আমাদের সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে। ও পাশে যে বসে রয়েছে আমাদের কিছু বলার নেই, সে তার পরিবার থেকে 2-3 বার খুঁজে পাওয়া যায়নি। কারণটা কি, সে গোসলের ভয়ে অনেকবার পালিয়েছে। গত শীতে তার তো খুঁজে পাওয়া যায়নি, তার ফোন টোন সব বন্ধ। এরপরে কি হয়েছে, তুর্য কোথায় গোসলের ভয়ে 5-7 দিন সে নিখোঁজ। আজকে তার চুক্তি স্বাক্ষর হবে এবং সে সেন্ট্রাল কমিটিতে আমাকে যোগদান করেছে। আমরা চুক্তিতে যাব আমাদের লেপ বকুলের কাছে। লেপ বকুলের ব্যাপারটা হচ্ছে কি, বকুল লেপ তুমি যতই পরে থাকো, তোমাকে আমরা চাচ্ছি কি তুমি জানুয়ারির 1ম থেকে 2য় দশক পর্যন্ত এর মধ্যে একটা চুক্তি স্বাক্ষর তুমি দিবা, এর মধ্যে তুমি গোসলটা করবা। পারবো না ভাই। কেন, তোমার কি সমস্যা? তুমি পারবা না মানে? শীত পড়ে যাবে না আমার এই নভেম্বরের মধ্যে মাইর দেন, সকাল মাইর দিয়ে লেপের মধ্যে ঢুকে কোনো কথা, এটা আমি মানতে পারলাম না। আমার আগে দিতে হবে, সে কেন আগে যাবে? আমার শীত বেশি, আমি পারবো না। আগামী বছর আমি 2 থেকে 3 দিন। তুমি তো জাম্পার নেবে, আমি ভাই লেপেতে বেরোতে পারি না, বুঝো না? আমি কোনো মতেই মানবো না। বলছি শীতের পরে একদম প্রথম সপ্তাহের দিকে আমার একবার দিয়ে না, আমাদের গতবার 3 বার দিছি ভাই, এইবার আমার মাফ করতেই হবে। গত শৈত্য প্রবাহের সময় তোমার 1 সপ্তাহ তুমি নিখোঁজ ছিলে। আমার একটা কথা ছিল, তোমার কথা তো বারবার শোনা যাচ্ছে না, তোমার এত শীত। একটা লাস্ট রিকোয়েস্ট, আমার কিন্তু বছরের প্রথমে একবারে, আমি কিন্তু দ্বিতীয়বার চান্স নেবো না। তুমি গত বছর কমিটির সাথে আমি এবার শুনেছি বৃষ্টি বেশি হয়েছে, শীত নাকি কম হবে এবার। কমিটির সাথে ভাই একবার আমার প্লিজ মাফ করে দেন, এই লাস্ট আর এই ফার্স্ট একবারই করবা না, মানে একদিনই একবারই। বলছি যে মাফলার ট্রকি তোমার চুক্তিতে আসতে হবে। গত বছর তুমি খুব ফাঁকি দিয়েছো ভাই, আমি রাজি আছি, আমি কমিটির জন্য আমি একদিন রাজি হয়েছি, তবে গোসলটা কিন্তু 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ। আপনার রিকোয়েস্ট হল 40 সেকেন্ড। তুমি 40 সেকেন্ডে গোসল কিভাবে করবা তুমি? ভাই, 1 মগে পানি 3 ভাগের 1 ভাগ, মাথায় একটু শিরশিরি, আর একটু মুখে, আর 2 কোমর পেটে আর পায়ে, এই তো গোসল শেষ। এই তো অনেক বুঝেন ভাই, 3 জায়গায় লাগালি তো গোসল শেষ। কমিটির উপর চাপ আছে রে ভাই, কমিটির উপর চাপ আছে। আমাদের যেহেতু সারা দেশে যে সদস্যগুলো আছে, সেই জন্য তো আমি আরো 10 সেকেন্ড বেশি দিলাম আপনার। 30 সেকেন্ড আমি গোসল করি। আমাদের যে জাম্পার শাহিন তোমার এবার জাম্পার কমিটির পক্ষ থেকে জাম্পার আমরা আরো দেবো, সমস্যা নেই, কিন্তু তোমাকে গোসলে আসতে হবে ভাই, গোসলে চুক্তিতে আসতে হবে। কমিটির উপর চাপ রয়েছে, যথেষ্ট চাপ রয়েছে আমাদের। হ্যাঁ করছি যে ভাই, আগের বছরে 2-3 দিন গোসল করেছি, কিন্তু এই বছরে আমি কোনো মতেই পারবো না, কারণ আমার প্রচুর পরিমাণ লিঙ্গ চাপ।
এই লিঙ্গ চাপ আমি বাথরুমে যেতে পারবো না ভাই, আমার ক্ষমা করেন, ক্ষমা মানে তুমি কি পানিও খাও না ঠিকঠাক, শুধু এই যে উতার খাইতে নাকি? বলতে পারেন তাই। এবার সবাই তো প্রবাহের সময় ও দায়িত্ব নেবে কিনা? তুর্য কোচি যে শৈত্য প্রবাহের সময় তোমার এবার দায়িত্ব নেওয়া লাগবে। ভাই আপনার দোহাই লাগে, গেলবার আমি তো 7 দিন নিখোঁজ ছিলাম, এই শতভাবে নিখোঁজ ছিলাম, আপনি এবার আমার এ দায়িত্ব দিয়েন না, আমি কিন্তু আপনার মধ্যে নিখোঁজ হয়ে যাবো। কোচি যে আমি ভাগ করে দিচ্ছি, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। জাম্পার শাহিন তোমার ডিসেম্বরের 7 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে তোমার একদিন গোসল সেরে ফেলতে হবে। করছি যে আপনি সেন্ট্রালের প্রিয় অভিভাবক হাগু কেকের পক্ষ থেকে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমি মেনে নেব। ডিসেম্বরের 16 তারিখ থেকে 25 তারিখ, সর্বোচ্চ 28 তারিখ, এর মধ্যে তোমার একদিন হলে গোসলটা করা লাগবে, এটা সিদ্ধান্ত শেষ। মেনে নিলাম, কিন্তু ভাই কান ভিজাতে পারবো না, এই সত্যটা আমার রাখতেই হবে। তোমার যে শীত কানে, সবাই জানে তোমার কান আমি এক চুয়া দিবানে আমি কানে। জানুয়ারির 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এর ভিতরে তোমার মিনিমাম একদিন গোসল করাই লাগবে, এবং এটা সিদ্ধান্ত চূড়ান্ত হাগকের কমিটির অনুযায়ী। আপনি তো দীর্ঘদিন গোসল না করে পুরস্কারপ্রাপ্ত একজন ভাই মানুষ, আপনি তো জানেন, আপনি তো বোঝেন যে গোসল করা কত কষ্ট, এ তো নিজেদের ব্যাপার, এগুলো একটু সাথ দেন, না হলে তো গোসল কোনো ব্যাপার না, আমি না করলে গোসল তো বুঝি, গোসল কোনো ব্যাপারই না, তুমি একটা দিন দিতে পারবা না? পারবো বলেই তো নিশ্চয়ই শুধু আপনার দিকে তাকায়, এই কমিটির দিকে তাকায়। পুরো শীতে একদিন? পুরো শীতে একদিনই। আমাদের অভিভাবক মানুষ, এইটুকু আমাদের বুঝবেন না, একটু স্বার্থ। আচ্ছা আমি দেখপানে দেখছি, আমি তোর ব্যাপারটা আমি দেখপানে। থ্যাংক ইউ। জানুয়ারির লাস্টের দিকে শৈত্য প্রভাবে তোমার উপরে চাপটা পড়ছে, এবং সব মিলিয়ে তুমি এই জানুয়ারির শৈত্য প্রভাবের সময় তোমার 7 দিন দায়িত্ব নেওয়া লাগবে, এই গোসলটা তোমার। তুমি কবে করবা? একটা রিকোয়েস্ট, একটু গরম পানির ব্যবস্থা করেন, তাহলে মন্দ হয় না। বলছি মেনে নেন, তা বলছি মেনে নেন। ঠিক আছে, তুমি ওই চুক্তি স্বাক্ষর করবা, তুমি ওই শৈত্য প্রভাবের সময় তোমার গরম পানি সেন্ট্রাল থেকে আমরা মেরে দেবো, যেখান থেকে পারি মারবো গরম পানি, সেটা গরম যাই হোক না কেন মারবো। হাগকের যে চুক্তি স্বাক্ষর মোটামুটি আজকে আমরা শেষ করে দিলাম, এবং কিরা কি বারে গোসল করবো আমরা সব চুক্তিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, কোনো সুযোগ নেই। এবং ঠিকঠাক গোসল তারা ঠিকঠাক আসলেই করবে কিনা আমরা চেক আপ করার জন্য আরেকটা প্রতিনিধি দল আমাদের থাকবে। সেই দলটা আবার কারা? সেই দলটা মোটামুটি মাসিক গোসল করে, তারাও আর একটা কাস্টিং ব্লু টাইপের লোকজন। সেই জায়গায় মোটামুটি আমরা তাদের দেখভাল করব, এবং আমাদের আগামীতে আপনাদের সেন্ট্রাল থেকে জানিয়ে দেব। শীতের অবস্থা আমরা দেখি, এখনই সবকিছু বলা যাচ্ছে না, চুক্তি হলেই যে সবকিছু হবে তাও না, এর মধ্যে কিছু বিশেষ নোট আছে, আমাকে সেন্ট্রালের পরিবর্তন হতে পারে, আমরা আগামী মিটিংই আপনাদের বাকি সব জানিয়ে দেব। তবে যে যেখানে আসেন না কেন, গোসল কোনো ব্যাপার না। আমি এই যে ডিসেম্বর টু জানুয়ারি যে আমি একটানা গোসল করিনি, এই যে ব্যানারে দেখতেই পাচ্ছেন, ব্যানারের যে অবস্থান, আমার বাবার পুরস্কারও আমরা পেয়েছি। আমি বিশেষ করে সেই জায়গায় আমি বলবো একটা কথাই, গোসল কোনো ব্যাপার না, তবে পরিমিত পরিমাণ আমরা সবসময় গোসল করবো। সামনে শীত আসছে, শীতকে কেন্দ্র করে আমরা আবার আপডেট আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।